নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রেসিপিটি হচ্ছে খিচুড়ি, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। একদম নিরামিষভাবে আমি খিচুড়িটা বানিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি। তো সেই রেসিপিটি আমি দেখাবো। একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটি। খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো। একদম এক পাকে আমি খিচুড়িটি বানিয়ে আপনাদের দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই এক পাকে কিন্তু হয়ে যাবে এই রান্নাটা। তো এই রেসিপিটির জন্য আমি নিয়েছি এই সমস্ত সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি শিম, মটরশুঁটি, বিনস, গাজর, টমেটো, আর নিয়েছি নারকেল কুচি। নিরামিষ খিচুড়িতে নারকেল কুচি দিলে কিন্তু খুব টেস্টি হয়। আর মুগের ডাল নিয়েছি, আর গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এগুলো গোবিন্দভোগ চাল আছে। আর নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। সমস্ত সবজিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসে উনানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ভালো করে গরম করে নেওয়ার পর সর্ষে তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষে তেলই করব। তারপর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ফোড়নটা গরম করে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোবে। তারপর আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর একটু ভালো করে গরম করে নিলাম। তারপর আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা তেলেতে খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর নারকেল কুচি দিলাম। নারকেল কুচিটাও খুব ভালো করে তেলেতে একটু নাড়াচাড়া করে নিলাম। 1 থেকে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিলাম নারকেল কুচিটা। তারপর একে একে সমস্ত সবজিগুলো দিতে থাকলাম। সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটা রেখে আমি সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করব। সমস্ত সবজিগুলো আমি কষতে থাকবো। ভালো করে সবজিগুলো আমি কষে নিচ্ছি। আমি কিন্তু এই রান্নাটা এক পাকেই করব। তারপর 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে এবং সবজি দিয়ে তো জল বেরোবেই। তারপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলো আবারও ভালো করে কষতে থাকলাম। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবং কষাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেখছি বেশ কিছুটা সবজিগুলো আমার নরমও হয়ে গেছে আর কিছুটা কষাও হয়ে গেছে। এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু খুব বেশি মশলা কিন্তু এতে ব্যবহার করব না। তারপর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি নিরামিষ খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করব না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। তারপর মুগের ডালটা আমি দিয়ে দিলাম। মুগের ডালটা এই সবজির সাথে খুব ভালো করে ভেজে নেব। আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, কেননা হাই ফ্লেমে করলে কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আঁচটা আমি সবসময় লো ফ্লেমেই রেখেছি। ডালটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা আমি কিন্তু আগে থাকতে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ডাল, চাল এবং সমস্ত সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে।
আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করলাম। করার পর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত সবজির সাথে, চাল ডালের সাথে। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তারপর আমি জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করিনি। পরিমাণ মতো জলটা দিলাম। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা আমি কষবার সময় দিইনি, আমি কিন্তু হলুদ গুঁড়োটা জলটা দেওয়ার পর দিয়েছি। তারপর ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর খুলছি। এবার দেখছি কতটা সিদ্ধ হয়ে গেছে। ডাল, চাল এবং সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি করে তুলে দেখছি। খুব ভালোভাবে সমস্ত সবজি এবং ডাল, চাল সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি কিন্তু ফুটিয়ে নেব। একটু ফুটছে, এই অবস্থায় আমি শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর চামচ করে একটু নেড়ে চেড়ে দিলাম। খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে দিলাম ধনেপাতাটা। তারপর সবশেষে আমি গরম মশলা গুঁড়ো দিলাম। অতি অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে হবে। আর 1 চামচ গাওয়া ঘি দিলাম। এটা যেহেতু নিরামিষ খিচুড়ি, তার জন্য গরম মশলা গুঁড়ো এবং গাওয়া ঘি কিন্তু অতি অবশ্যই দিতে হবে। দারুণ একটা টেস্ট আসবে। একবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। রাখার পর এবার কিন্তু আমি পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন আমার নিরামিষ খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।